প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৯ই এপ্রিল ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ৯ই এপ্রিল সকাল ৮টা ২৭ পরে চন্দ্র কিন্তু মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করে যাবে এবং ১১ই এপ্রিল বেলা ১১টা ৪৬ পর্যন্ত চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য এই ৯ই এপ্রিল টু ১১ই এপ্রিল পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে অবশ্যই আলোচনা করব। এবং ৯ই এপ্রিল চন্দ্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে, তার ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেটাও পাশাপাশি আলোচনা করব। এবং এর সাথে প্রত্যেকটা রাশির শুভ রং, শুভ সংখ্যা, শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন আছে, আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কেমন আছে, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, এগুলোর সাথে সাথেও আলোচনা করব যে রাহু কালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময় আছে, অশুভ সময় আছে, এবং আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে। অবশ্যই এগুলো পরপর আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বাড়বে, পরিশ্রমও বৃদ্ধি পেতে পারে, হঠাৎ করে কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা কর্মস্থলে কিছু বেড়ে যেতে পারে অথবা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যা বা স্কিনের সমস্যার যোগ, এগুলো এক একজনের ক্ষেত্রে হয়তো এক একভাবে লক্ষ্য করা যায়। তাছাড়া বলবো কিন্তু এই সময়টা ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু মেষ রাশির জন্য শুভ, অর্থাৎ অর্থ সম্পদ এগুলো বৃদ্ধির জন্য মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে। নতুনভাবে ব্যবসা বাণিজ্য শুরু করা বা ব্যবসা বাণিজ্য থেকে অর্থ লাভ যোগ, এটাও মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই যে ফলাফলগুলো আমি বলছি এটা কিন্তু ৯ই এপ্রিল টু ১১ই এপ্রিলের মধ্যে। এবং কারো ক্ষেত্রে কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে, কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো কঠিন বিপদ বা সাংঘাতিক কোনো সমস্যা বা বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগ রয়েছে, কারোর দ্বারা সহযোগিতা লাভের যোগও মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া ভালো ভালো আহার প্রাপ্তি বা সুখাদ্য লাভের যোগ লক্ষ্য করা যায়। সেটা নিজের বাড়িতেও হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে, অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে হতে পারে, এবং নতুন বস্ত্র পরিধান বা অলংকার পরিধানের যোগ লক্ষ্য করা যায়। সুনিদ্রার যোগ লক্ষ্য করা যায়। উত্তম শয্যা প্রাপ্তির যোগও মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু ৯ই এপ্রিল নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু খুব একটা ভালো নয়, অর্থাৎ শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বৃদ্ধি বা একটা উদ্বেগ উৎকণ্ঠা হোক, টেনশন হোক, এগুলো মনের মধ্যে কিছু না কিছু আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে এক কথায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, অথবা কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ,
সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মেরও কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কাজগুলো স্মুথলি হতে পারে। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভই লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব 9ই এপ্রিল টু 11ই এপ্রিল পর্যন্ত ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। মনের মধ্যে কোনো কারণে ক্রোধ আসতে পারে, ফলে কারোর সাথে আপনি ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি, দুর্ভোগ এগুলো কিছুটা বাড়বে। এই সময়টুকুর মধ্যে বিশেষ কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো। বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো। কোনো অ্যাসেট এই সময় না কেনাই ভালো। কোনো চুক্তিতে যাওয়া, কাউকে কথা দেওয়া, কোনো লোনের জন্য চেষ্টা করা বা লোন কারোর কাছ থেকে নেওয়া বা টাকা পয়সা ধার না নিতে পারলে খুবই ভালো হয় এই সোয়া 2 দিনের টাইমটার মধ্যে। অর্থাৎ এই সময়টা কিন্তু বৃষ রাশির জন্য খুব একটা ভালো নয়। ইনভেস্ট করার সময় বারবার খেয়াল রাখা উচিত। মনের মধ্যে কোনো কারণে কিছু চঞ্চলতা, অস্থিরতা এগুলো বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব যে 9ই এপ্রিল বৃষরাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। বৃষরাশি যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ। ব্যবসা থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে বাধা বিঘ্নতার মধ্য থেকেই কিন্তু এগুলো হবে। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে মানে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেটা যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ রয়েছে। কোনো বন্ধুর দ্বারা বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে কোনো ক্ষেত্র থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কোনো কঠিন সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। এই যে ফলাফলটা বললাম এটা কিন্তু 9ই এপ্রিল টু 11ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা একটু বলার চেষ্টা করলাম। এবার দেখে নেব যে 9ই এপ্রিল মিথুন রাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো অনুশীলন শুরু হতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন
তাদের কিন্তু এই দিনটা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে কিন্তু একটু ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবে এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও আদ্রা নক্ষত্রের জন্য বলবো কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণও হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ রয়েছে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 9ই এপ্রিল টু 11ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো শুভ যোগাযোগে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো প্রতিবেশী হোক, আপনার কোনো কলিগ হোক, ভ্রাতা ভগিনী হোক, এরকম কারোর সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। তাদের সাথে কোনো কারণে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা তাদের কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু তা সত্ত্বেও বলবো কোনো কষ্টের বা দুঃখের অবসান হওয়ার যোগ রয়েছে। কোনো ইচ্ছা পূরণ বা স্বপ্ন পূরণ হতে পারে। কামনা বাসনা কিছু মনের মধ্যে আসতে পারে, তার সত্ত্বেও একটা সংযত ভাব থাকবে। নতুনভাবে কোনো জীবনযাত্রা শুরু করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, কোনো নতুন পরিকল্পনা চলে আসতে পারে যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 9ই এপ্রিল কর্কট রাশির জন্য নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, যারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র আছেন তাদের রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ, আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন কর্কট রাশির, তাদের বলবো এই দিনটা নতুন কোনো শুভ কাজ হোক, নতুন প্রজেক্ট হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, এই সকল কাজে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু কিছু না কিছু সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন। বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, তাই না করাই ভালো। এবং বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় এবং প্রেমজ সম্পর্কের জায়গাটা যদি বলতে হয় এই জায়গাটা কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কর্মস্থলে অথবা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে যেটা বলবো 9ই এপ্রিল টু 11ই এপ্রিল পর্যন্ত সিংহ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে
কারোর কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, বা পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। তবে এর সাথে বলবো যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এই সোয়া 2 দিন টাইমের মধ্যে। কোনো শুভ যোগাযোগ আসতে পারে কর্মে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধ হতে পারে বা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, অথবা তীর্থ ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। কিন্তু এবার দেখে নেব 9ই এপ্রিল সিংহ রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফল আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কর্মস্থলে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। মঘা নক্ষত্রের ক্ষেত্র কারো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন সিংহ রাশির, এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বলুন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন আপনি, বা একটা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তি যোগও লক্ষ্য করা যায়। তবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্যও বলবো হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, তবে কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে 9ই এপ্রিল টু 11ই এপ্রিল পর্যন্ত কন্যা রাশির জন্য যে ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা কিন্তু খুব একটা শুভ নয়। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে শুভ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলবো মানে নানান দিক থেকে বাধা বিঘ্নতা, দুর্ভোগ বৃদ্ধি হওয়া, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, অনিদ্রা রোগ বলুন, এগুলো বৃদ্ধি পাওয়া বলুন, কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পথঘাট সাবধানে চলা উচিত। মনের মধ্যে কোনো কারণে ক্রোধের উদয় হতে পারে, যার ফলে কারোর সাথে আপনি ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অর্থাৎ এই সোয়া 2 দিন টাইমটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় এই সব দিক থেকে। এই সময় বিশেষ অসুবিধা যদি না থাকে তাহলে এই মুহূর্তটায় কোনো লোন না করা, কারো কাছ থেকে টাকা পয়সা ধার না নেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, কাউকে কথা না দেওয়া, লেনদেন সংক্রান্ত ব্যাপারে না যাওয়া বা নিজেকে না জড়ানো, এবং কোনো বড় ধরনের ইনভেস্ট করা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো অ্যাসেট এই মুহূর্তে না কেনাই ভালো। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 9ই এপ্রিল কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায় এবার সেটা দেখে নেব। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, তা সত্ত্বেও কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে বাধার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়, সেটাও একটু বাধা বিঘ্নতার মধ্য থেকেও হবে। সম্মান প্রাপ্তি বা পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে এবং অর্থ প্রাপ্তির যোগ কিছু লক্ষ্য করা যায় যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন
আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা কন্যা রাশির হস্তা নক্ষত্র আছেন, তাদের কোনো কিছু কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে, সেই বিষয়ে সতর্কতার প্রয়োজন। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদের একটা সম্ভাবনা রয়েছে, এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কারণে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুযায়ী তো আমাদের অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেটা যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কলহ বিবাদ থেকে একটু দূরে থাকাই ভালো। এবং কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্যই বলবো গোচর বা ট্রানজিট ফলটাও কিন্তু পাশাপাশি খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভ করতে পারেন। আপনার কর্মের কারণে কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হতে পারেন। কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব 9 এপ্রিল টু 11 এপ্রিল পর্যন্ত তুলা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো কষ্টের বা দুঃখের অবসান হওয়ার যোগ রয়েছে। নতুনভাবে জীবনযাত্রা শুরু করার কোনো পরিকল্পনা বা নতুনভাবে ব্যবসা বা কর্ম শুরু করার কোনো পরিকল্পনা চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু কামনা বাসনা মনের মধ্যে উদয় হতে পারে, তা সত্ত্বেও সেখানে একটা সংযত ভাব থাকবে। তবে ইনভেস্টের ব্যাপারে একটু সতর্কতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। প্রশাসনিক সমস্যা বা আইনগত সমস্যা থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 9 এপ্রিল তুলা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন, তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই দিনটা এবং আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো অনুশীলন শুরু হতে পারে, তথাপি হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা সাথী নক্ষত্র আছেন, এই দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে, আবার ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। যে কাজটাই করবেন বলে ঠিক করে রেখেছেন আপনি, সেই কাজটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে হঠাৎ করে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর বিশেষ খেয়াল যেটা রাখতে হবে এই দিনটা, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা বিশাখা নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ আছে এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 9 এপ্রিল টু 11 এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থ সম্পদ, রানিং রোজগার এই জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের যোগ আসতে পারে বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বিজনেসের জায়গা থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো নির্মাণ কার্য শুরু হতে পারে। প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ রয়েছে।
কারো ক্ষেত্রে বলবো যে কোনো কঠিন সমস্যা বা সাংঘাতিক কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর সহযোগিতা লাভের যোগও বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে বড় দাদা বা কোনো বন্ধু বা বড় দিদি এদের কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা তাদের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 9ই এপ্রিল বৃশ্চিক রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশির, তাদের কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। এবং বলবো আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বা উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন, এই দিনটা বলবো নতুন কোনো শুভ কাজ হোক, নতুন প্রজেক্ট হোক, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগও রয়েছে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা উদ্যমতা বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বলা যায় ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। দাম্পত্য অশান্তি কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে 9ই এপ্রিল থেকে 11ই এপ্রিল পর্যন্ত ধনুরাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ঋণ শোধ হতে পারে, অথবা ঋণ শোধের কোনো উপায় বেরিয়ে আসতে পারে। কোনো ভ্রমণ যোগ বা তীর্থ ভ্রমণের যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু যদি সমস্যা থেকে থাকে, কারো কারো ক্ষেত্রে কিন্তু সেটা সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু একটু সতর্ক থাকা প্রয়োজন। কর্মক্ষেত্রে কিন্তু কিছু গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু 9ই এপ্রিল ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায় সেটা এখন আলোচনা করব। ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন, তাদের কিন্তু এই দিনটা শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু হানি বা লস হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে, বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো যে মূলা নক্ষত্রের ক্ষেত্রে কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের জন্য এক কথায় বলবো বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4।
শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভুল বোঝাবুঝি হওয়া, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। দাম্পত্য অশান্তি বৃদ্ধি হওয়ার যোগ মকর রাশির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার যেটা আলোচনা করব, ৯ এপ্রিল টু ১১ এপ্রিল পর্যন্ত মকর রাশির সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে বাধা বিঘ্নতা, দুর্ভোগ, হয়রানি, ছোটাছুটি, পারিবারিক অশান্তি বৃদ্ধি পাওয়া, জমি জায়গা, বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল নিয়ে কোনো সমস্যা দেখা দেওয়া, পরিবারে কোনো সদস্যের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাওয়া, মানসিক অশান্তি বৃদ্ধি পাওয়া বলুন, মনের মধ্যে ক্রোধ চলে আসা বলুন, ঝগড়া বিবাদ অশান্তি, এগুলো অবশ্যই এই সোয়া ২ দিন টাইমটা এড়িয়ে চলার চেষ্টা করুন। এই সময় কোনো শুভ কাজে স্টেপ নেওয়া বা কোনো বড় ধরনের ইনভেস্ট না করাই ভালো। নানান রকম বাধা বিঘ্নতা দুর্ভোগ এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো অশুভ সংবাদ কানে আসতে পারে এবং এর সাথে বলব যে কোনো অ্যাসেট এই সময় না কিনতে পারলে ভালো হয়। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বলুন বা লোন নেওয়া বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়। চোট আঘাত দুর্ঘটনা থেকে সাবধানতার প্রয়োজন। কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো না কোনো কারণে একটা মতানৈক্য ঘটার সম্ভাবনা মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ আগামী সোয়া ২ দিন যে টাইমটা মকর রাশির গোচরটা কিন্তু খুব একটা শুভ নয়। তবে ৯ এপ্রিল মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এবার সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিন্তু যারা মকর রাশি শ্রবণা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো ক্ষেত্র থেকে যাতে লস বা হানি বা ক্ষতি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। প্রয়োজন অনুযায়ী তো অর্থ আমাদের ব্যয় হয়ে থাকে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু হঠাৎ করে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেটা যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তি যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো অনুশীলন শুরু হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও। আবার কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভই বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, অথবা বাধাবিঘ্নতা বাড়তে পারে, অথবা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে এই যে গোচর বা ট্রানজিট ফল যেটা বলছি সেটা হচ্ছে ৯ এপ্রিল টু ১১ এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশির ট্রানজিট ফলটা বলার চেষ্টা করছি। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ আসা বা উপহার প্রাপ্তির যোগ্য কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে,
ছোট ভাই বোন প্রতিবেশী বা আপনার কলিগ এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভ করতে পারেন। কোনো ইচ্ছা পূরণ বা স্বপ্ন পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কষ্টের বা দুঃখের অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। নতুনভাবে কোনো পরিকল্পনা মনের মধ্যে আসতে পারে, জীবনযাত্রার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, নতুনভাবে কোনো প্ল্যানিং আসতে পারে। কুম্ভ রাশির জন্য মোটামুটি ট্রানজিট বা গোচর ফলটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। কিন্তু ৯ই এপ্রিল কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম লক্ষ্য করা যায়, এবার সেটা আলোচনা করব। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থনৈতিক জায়গাটাও শুভ, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বেড়ে যেতে পারে, হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো কিছুটা বাড়তে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, কারোর সাথে কিন্তু একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবং এই দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবে পাশাপাশি বলবো কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ারও যোগ রয়েছে, আবার কোনো না কোনো কারণে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও শতভিষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। কুম্ভ রাশি যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য এই দিনটা বলবো আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে অথবা বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতা আসতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার আলোচনা করব ৯ই এপ্রিল টু ১১ই এপ্রিল পর্যন্ত সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা মীন রাশির জন্য লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ঋণ শোধ হতে পারে কারো কারো ক্ষেত্রে, বা ঋণ শোধের উপায় বেরিয়ে আসতে পারে। কোনো ভ্রমণ হতে পারে বা তীর্থ ভ্রমণের যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কারো কারো ক্ষেত্রে কিন্তু আজকে সমাধান হওয়ার যোগ্য, অর্থাৎ এই সোয়া 2 দিনের মধ্যে সমাধান হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি বলবো বিজনেসের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন। ব্যবসার স্থলে কিছু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পেতে পারে। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে তাদের শারীরিক অসুস্থতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। চোট আঘাতজনিত বিষয় থেকে সাবধানতার প্রয়োজন। শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা ইউরিনের সমস্যা কিছু বৃদ্ধি পেতে পারে বা স্কিনের কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। কিন্তু ৯ই এপ্রিল মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এবার সেটা দেখে নেব। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আরোগ্য লাভ রয়েছে, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের এই দিনটা বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। এবং এগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু আপনি বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যারও কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা,
উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ যেমন লক্ষ্য করা যায়, তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়া বলুন, উদ্বেগ, উৎকণ্ঠা, মানসিক চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বৃদ্ধি বা একটা টেনশন মনের মধ্যে সৃষ্টি হওয়া, এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনাটা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং আজকের দিনের জন্য প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 2:44 থেকে বিকেল 4:17 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, অনেকেই এই সময় শুভ কাজকর্ম করে থাকেন। সেটা হলো বেলা 11:13 থেকে দুপুর 12:03 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা হলো দুপুর 3:22 থেকে বিকেল 5:01 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময়ের কথা বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, মেডিটেশন করা, এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি অনেক দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাস্তুদোষ থাকলেও তা ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 5:49 থেকে সন্ধে 6:14 পর্যন্ত। এরপরে জেনে নেব সারা দিনের মধ্যে কখন কখন শুভ সময় রয়েছে শুভ কাজকর্মের জন্য। শুভ সময় রয়েছে সকাল 10:04 থেকে বেলা দুপুর 1:10 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর 2:43 থেকে বিকেল 4:17 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 7:16 থেকে রাত্রির 8:43 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 10:10 থেকে রাত্রির 1:03 পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 10ই এপ্রিল পড়ে যাবে। এরপরে বলবো অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। সেটা হচ্ছে ভোর 5:24 থেকে সকাল 8:30 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে দুপুর 1:10 থেকে দুপুর 2:43 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে বিকেল 4:17 থেকে রাত্রির 7:17 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 8:43 থেকে রাত্রির 10:10 পর্যন্ত। এবার প্রতিকারের বিষয়টা আলোচনা করব। প্রথমেই বলবো যে যার যিনি ইষ্টদেবতা আছেন, ইষ্টদেবী আছেন, গুরুদেব আছেন, দিনের শুরুতেই প্রথমেই তার চরণে ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলো পালন করুন এবং প্রথমে তার কাছেই আকুলভাবে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপর যদি আপনার মনে হয় বা আপনাদের মনে হয় দিনটা আপনারা মা কালীর চরণে প্রণাম জানিয়ে অথবা বজরংবলীর চরণে প্রণাম জানিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন। তাদের কাছে আপনারা প্রার্থনা করতে পারেন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে আপনারা মা কালীর চরণে আপনারা দুটো লাল জবা ফুল প্রদান করতে পারেন, একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন। যাদের সম্ভব হবে মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন। যারা হনুমান চল্লিশা পাঠ করেন তারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। হনুমানজির মন্দিরে একটু পুজো দিতে পারেন বা মা কালীর মন্দিরে কোনো আপনারা সাধ্য মতন একটু পুজো দিতে পারেন। এদিন একটু লাল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। সেটা একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারাও পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন এবং সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যদি সম্ভব হয় কোনো মন্দিরে লাল রঙের ফুল, সেটা জবাও হতে পারে, জবা ফুলের মালা হতে পারে বা একটু আখের গুড় কিনে কিছু দক্ষিণা সহ
কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধা বিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি।